আসতাছি ফরিদপুরে, তোরা থাকবি গোলচক করে, তবু দিন সামনে পাই গলা হালাই দিম ভাই। ভয় পাইছি ভাই, ভয়ে আমার লিচু কাঁপতাছে। কিশোরগঞ্জের পোলাপান আমরা, ভালো কইরা চিন, শেল কুত্তা মারি না, সিংহ মাইরা করি চিল। বলতেছি কি ভাই, তোর সিংহের সামনে দাঁড়াতে হবে না, সিংহের সামনে যে এই মোবাইল ধরে এভাবে একটা টিকটক বানা, দেখো সিংহের সিং তোর জায়গার মতো ঢুকে গেছে। আচ্ছা বলেন তো, আপনার গোয়াল ঘরে সর্বোচ্চ কয়টা ছাগল রাখতে পারেন? সর্বোচ্চ 5টা, সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ 20টা। আর আমি আমার ভিডিওতে 64 জেলা 64টা ছাগল জায়গা দিতে পারি। কি ভাই বিশ্বাস হয় না? আমি বিশ্বাস করেন ভাই, আজকে আমি 64 জেলা 64টা ছাগল খুঁজে বের করেছি, যারা কিনা নিজের জেলাকে নিয়ে ভিডিও বানায় শুধুমাত্র আপনাদের জন্য। আর হ্যাঁ, আজকে এই ছাগলগুলোকে নিয়ে আমি কিছুই বলবো না, যা বলার আপনারা বলবেন, তা আবার আমার কমেন্ট বক্সে। প্রথমে শুরু করি রাজবাড়ী জেলা উজ্জ্বল নক্ষত্র টিকটকারদের নিয়ে। রাজবাড়ী জেলা নিয়ে কিছু বলার আগে 10 বার ভাববা, কারণ রাজবাড়ী জেলা কিন্তু বাকি 63 জেলার আব্বা। সিরাজগঞ্জবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। সিরাজগঞ্জের ছেলে মেয়েদের দেখা তোমার জলে, তাতে আঙ্গুর চলে, কারণ পুরো টিকটকটা রাখমু সিরাজগঞ্জ দখলে। পাবনাবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। যাই হোক, ছাগলগুলো মনে হয় সবেমাত্র ছাড়া পাইছে, বাদ দেন। চাঁদপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। চাঁদপুর জ্বালা নিয়ে উল্টাপাল্টা কিছু বলার আগে 10 বার বাপ, কারণ তোকে বড় ডিয়াম করে দেখলে বলে আইতাছে বাপ। রংপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। কিরে টিকটক এসে কত আর করবি 6 নয়, বাকি 63 জেলা ছেলেপিলেগুলাই তো কয় আমরা রংপুরের ছেলে যদি আবার করে আগের রূপে ব্যাক, যে কোনো সময়ের ভিতর হয়ে যেতে পারে তোদের হার্ট অ্যাটাক। এবার দিনাজপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। এই ভাইয়া কথা কম কাজ বেশি, আমরা দিনাজপুরের ছেলেরা মারামারি ভালোবাসি। শরৎপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। আমাদের শরীয়তপুরের মেয়েরা এক একটা পরি, তাই তো আমরা সিঙ্গেল ঘুরি। বরিশালবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। বাজান আমরা বরিশালের বলাবাইন, আমগো আমি ওই পিছনে পিছনে আই মুই তাই তুই কে কি কইলো ওইগুলা শোনার সময় নেই। ঝিনাইদহবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। ঢাকার নারায়ণগঞ্জে বলে সব কিং হয়, একবার ঝিনাইদহে এসো ভাই, আজাইরা পাবলিকের কাবির ফয়সাল টিকটকের আব্বা হয়। ও আচ্ছা, তার মানে মনে হইতেছে টিকটক আপনাদের নিজস্ব জন্মানো সম্পদ। ভাই আমি কথা বললে আপনারা বলবেন কি কমেন্ট বক্সে? ভাই আপনারা তো বুঝতে পারছেন 64 জেলা 64টা ছাগল খুঁজতে আমার কত সময় লেগেছে, তাই ভিডিওতে উড়াধুরা রিয়াক্ট হবে কষ্টের চাইতে বেশি। এবার কুষ্টিয়াবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। কুষ্টিয়ার পোলা পাইন রে যে দিবা গালি, তার অস্তিত্ব একদম কইরা দিমু। ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। কি কোচ ভাইয়া, লেভেল বুঝা কথা হইবে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার পোলা, চিড়িয়াখানার বাঘ দেখছো, জঙ্গলের বাঘ দেখো। শেরপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। এটা জিজ্ঞেস করিস না আমার কোন কোন জায়গায় জ্যাক আছে, তুই শুধু আমার ফেসটা চিনে রাখ, কারণ আমরা যেদিন ধরবো সেদিন দেখবো না তোর কোন বাপ আছে। এইবার ফেনীবাসীর উজ্জ্বল নক্ষত্র দেখেন। আমরা ফেনীর মানুষ, আমরা কাউকে দেখি জ্বলি না, সবাই আমাদেরকে দেখে জ্বলে। কক্সবাজারবাসী এইবার আপনাদের উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের একটি জেলা, সেই জেলা কক্সবাজার, ওই এলাকার পোলাপান কিন্তু খুবই বেজাইলা। তুই পাগল, তোর বাপে পাগল। এইবার হয়ে মানিকগঞ্জ জেলা উজ্জ্বল নক্ষত্রদের নিয়ে। মানিকগঞ্জ এটা একটা জেলা না, এটা একটা ব্র্যান্ড। আর মানিকগঞ্জের টিকটকার ভাইয়েরা টিকটকে যে যা কয় সব হয়ে যায় ট্রেন্ড। দুরু ভাই, আপনি তো টাঙ্গাইলে পোলা মানে কপি করলেন। যাই হোক, কুমিল্লাবাসী এবার আপনাদের উজ্জ্বল নক্ষত্র। দরকার নাই আর কোন জেলার মেয়ে রে, মা কইছে কুমিল্লা জেলায় বিয়া করাইবো আমার। টাঙ্গাইলবাসী এবার আপনাদের জেলার উজ্জ্বল নক্ষত্র। বেটা গঞ্জাম গঞ্জাম করে লাভ আছে, পুরো 63 জেলার পোলাপানে রে টাঙ্গাইলের পোলাপানে গঞ্জাম শিখে। তাইলে পুলিশের ধরে না কেন? আবার মুখ খুলে দিছি রে। যাই হোক, নারায়ণগঞ্জবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। এটা নারায়ণগঞ্জের লোকাল ভাষা, শুনতে লাগে তিতা, এদিকে কুত্তার বাচ্চাগুলা নিজেরে ভাবতাছে চিত। নোয়াখালীবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। নোয়াখালীর পোলাপান গো ঠান্ডা হইয়া থাকতে দিস, ওরা তো তার চেরা বাকিটা বুঝানি। বুঝছি ভাই, এবার যশোর জেলার উজ্জ্বল নক্ষত্র। অন্য জেলার লোকেরা তাদের জেলাকে নিয়ে বিশাল মনে করে, আমরা যশোর জেলা তাদের ভালো মনে করি না ভাই। জয়পুরহাটবাসী আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদেরও আছে উজ্জ্বল নক্ষত্র। এই দেখেন, কিসের নোয়াখালী, কিসের বরিশাল, তোরা কি জয়পুরহাট জেলার কথা ভুলে গেছস মামা? খুলনাবাসী আপনার মন খারাপ করে না, আপনাদের উজ্জ্বল নক্ষত্র আছে। এই যে দেখেন। জামালপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র আছে। দেখেছি না, তোমার ভয় নাই, জামালপুরের পোলাপানেরা এখনো মরে নাই, তুমি আছো ক্ষমতায়, সমস্যা নাই, 2023 সাল নিয়ম তোমার এই ক্ষমতায়, দেখি কোন আলায় আটকাই। এইবার ফরিদপুরবাসী উজ্জ্বল নক্ষত্র। নাই চিল, আকাশের রং নীল, আর আমাদের ফরিদপুর জেলার পোলাপাইন সারা বাংলাদেশের কিং। কিশোরগঞ্জের উজ্জ্বল নক্ষত্র। কিশোরগঞ্জ পুলেঘাট পোলাপানের সাথে লাগ দেয় শোনা, কারণ পুলেঘাটে পোলাপান যে কি ওইটা তোরা গুগলে চার্জ দিলে জানতে। তোদের বিষয়ে জানতে হলে গুগলে সার্চ করে দেখতে হবে। ওয়েট কর।
কিরে ভাই, তোদের জেলার নাম তো গুগলেই নাই। এবার ভাই আপনারা একটু কিছু কথা শুনেন। প্রতিটা জেলায় ছাগলকে খুঁজে বের করতে আমার সময় লেগেছে অনেক দিন, তাও অনেক কষ্ট করে ঘাটাঘাটি করে 32টা জেলায় ছাগলকে খুঁজে বের করতে পেরেছি। আরও বাকি আছে 32টা। কোটি কোটি টিকটকের মাঝে জেলাভিত্তিক টিকটকের ভিডিও খুঁজে বের করা খুবই মুশকিল, যার মিশন চালু থাকবে ভবিষ্যতেও। আর এর মধ্যে যারা জেলাভিত্তিক ভিডিও বানাইতেছে তারা 99% হলো ঠেট দেওয়া ভিডিও। জ্ঞানী গুণী বুদ্ধির লোক বলে থাকে কিশোরগঞ্জে গ্যাঞ্জাম উৎপত্তি হলো টিকটক থেকে, আর তা আজকে প্রমাণিত। কিছুদিন ধরে দেখতেছি রাজবাড়ি পোলাপান রাজবাড়িকে নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। ভাই আমি তোদেরকে ওয়ার্নিং দিলাম, তোরা ভালো হয়ে যা, না হলে যেখানে সেখানে মারটার খেয়ে পড়ে থাকতে পারিস। আর আমার ভিডিওতে দেখানো আপনাদের জেলার নিজের নক্ষত্রগুলোকে মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যান। তো আজকে ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ থেকে দেখলে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।